আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দোয়া হলো মুমিনের হাতিয়ার। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। কিছু কিছু বিশেষ সময় রয়েছে যে সময়গুলোতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেয় না। আজকে আমি আপনাদের বলবো 5টি সময়ের কথা, যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। নাম্বার 1, তাহাজ্জুদের সময় বা শেষ রাতের 1/3 অংশ। হাদিসে আছে প্রতিদিন আল্লাহ তাআলা রাত শেষ হওয়ার আগে আমাদেরকে ডেকে বলে, কে আছো আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। দোয়া কবুলের জন্য তাহাজ্জুদের সময়টা উত্তম সময়। প্রিয় দর্শক, আপনারা সবাই তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজ শেষে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। নাম্বার 2, আজান ও ইকামতের মাঝের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঝে করা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তাই নামাজের আগে দোয়া করা অনেক ফজিলতপূর্ণ। ইকামত বলতে নামাজ শুরু হওয়ার আগে যে আজানটা দেয়া হয়, সেই আজানটা। আমাদের দেশে এই আজানটা মুখে দেয়া হয়, কিন্তু বাইরের দেশে বিশেষ করে সৌদি আরব এই আজানটা মাইকে দেওয়া হয়। নাম্বার 3, জুমার দিন, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত। জুমার দিন একটা সময় আছে যে সময়ে বান্দা যে দোয়া করবে সেই দোয়াই কবুল করা হবে। অনেকেই বলে সেই সময়টা আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, অর্থাৎ আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত আপনি যেই দোয়া করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। নাম্বার 4, সেজদার মধ্যে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সেজদায় থাকে। তাই তোমরা বেশি বেশি দোয়া করো। সেজদার দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়। সেজদার মাঝখানে বসে একটু সময় নিন এবং মন খুলে দোয়া করুন। নাম্বার 5, রোজার ইফতারের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যান হয় না। তাই ইফতার করার আগে একটু সময় নিয়ে মন থেকে দোয়া করা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, নবীজির জীবন আমাদের জন্য পথ প্রদর্শক। তার প্রিয় দোয়াগুলোকে যদি আমাদের জীবনের অংশ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতার দান করবেন। এই 5টি সময় যদি আমরা দোয়া করি, ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে আসুন আজ থেকে আমরা এই সময়গুলোতে দোয়া করার অভ্যাস করি। আপনি যদি ইসলামকে জানতে ভালোবাসেন, ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।